ধরো আজ সকালে উঠে জানতে পারলে তোমার হাতে আর মাত্র 24 ঘন্টা বাকি, তাহলে তুমি কি করতে? কাকে ফোন করতে? কোন অসমাপ্ত কাজটা শেষ করতে চাইতে? আর কার জন্য চোখের জল ফেলতে? ভাবছো তো? বাবু, কারণ সময় ঠিক এমনভাবেই ফুরিয়ে যায়, নীরবে নিঃশব্দে, একটাও সংকেত না দিয়ে। রাত গভীর, অপরূপের সামনে একটা সাদা কাগজ আর একটা কলম। হাসপাতালের ঠান্ডা বাতাসে একটু দূরেই তার বাবা শুয়ে আছেন, ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছেন। ডাক্তার বলেছিল 1 ঘন্টার মধ্যে সব শেষ হয়ে যেতে পারে। অপরূপ বসে আছে, চোখ স্থির। তার মাথায় বারবার একটা কথাই ঘুরছে, আর একটু সময় পেলে আমি সব ঠিক করে নিতাম। অপরূপ 21-22 বছরের এক তরুণ। ঘুম ভাঙে সকাল 10টায়, তারপর মোবাইল স্ক্রল, বিকেলের আড্ডা, রাতে নেটফ্লিক্স। তাকে কোনো কাজের কথা বললেই শুধু একটাই কথা, সময় তো আছেই, পরে করব। তার বাবা একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি প্রায়ই অপরূপকে বলতেন, সময়কে যদি তুমি গুরুত্ব না দাও, সময় একদিন তোমাকে গুরুত্ব দিবে না। কিন্তু অপরূপ হেসে বলতো, বাবা, বয়সে বা কি হয়েছে আমার এখন, সময় আছে অনেক। একদিন তার বাবা একটা কাচের জার, বড় পাথর, কঙ্কর আর বালি এনে দিলেন। বললেন, অপরূপ, মনে করো এই জারটা তোমার জীবন। পাথরগুলো তোমার পরিবার ও স্বপ্নের মতো গুরুত্বপূর্ণ জিনিস, কঙ্করগুলো কম গুরুত্বপূর্ণ, আর বালি মানে সময় নষ্ট করা সবকিছু। এখন তুমি এগুলো কিভাবে গুছাবে? অপরূপ তখন এই জারের মধ্যে জিনিসগুলো ডালতে শুরু করলো। অপরূপ প্রথমে বালি ডাললো, তারপর কঙ্কর, শেষে যখন পাথর ডালতে গেল তার ঢুকলো না। তখন তার বাবা কাঁধে হাত রেখে বললেন, জীবন যদি বালিতেই ভরে ফেলো, তাহলে পাথরের মতো গুরুত্বপূর্ণ জিনিসগুলি আর জায়গা পায় না। সময়কেও যদি অপচয় করো, জীবনে আসল মূল্য কখনোই বুঝবে না। সেদিনের পর অপরূপ কিছুদিন ঠিক থাকলো, কিন্তু আবার পুরনো অভ্যাসে ফিরে গেল। কারণ সময় তো তখনও ছিল। তার বাবার শরীরটা ধীরে ধীরে খারাপ হচ্ছিল, প্রতিদিন একটু একটু করে যেন জ্বরে যাচ্ছিলেন তিনি। কিন্তু অপরূপ তখনও ভাবছিল, সময় তো আছে, এখন না হয় পরে দেখব। একদিন হঠাৎ এক ফোন কল এলো হাসপাতাল থেকে। গলার সুরটা অদ্ভুত রকমের ভারী ছিল। তাড়াতাড়ি আসুন, সময় খুবই কম। অপরূপ যেন থমকে গেল, সব কাজ ফেলে দৌড়ে ছুটে গেল বাবার কাছে। হাসপাতালের সাদা আলোয় নিঃশব্দ কক্ষের মাঝে বাবার নিস্তেজ হাতটা ধরে সে ধীরে ধীরে বলল, বাবা, আর একটু সময় পেলে আমি সব ঠিক করে নিতাম। বাবা ক্লান্ত চোখ মেলে তাকালেন, শুধু এক টুকরো সুখ, এক ফোঁটা মায়া। ধীরে ধীরে ফিসফিস করে বললেন, সময় সবসময় থাকে না বাবা, সময় শেষ হয়ে গেলে কিছুই করার থাকে না। আর ঠিক সেদিন রাতেই অপরূপের জীবনের সবচেয়ে প্রিয় মানুষটা চিরতরে চলে গেলেন। অপরূপের ভিতরে রেখে গেলেন অজস্র না বলা কথা, অপূর্ণ প্রতিশ্রুতি, আর এক অদ্ভুত শূন্যতা। সে রাতটার পর থেকে অপরূপ আর আগের মতো তাকেনি। বাবার চলে যাওয়া যেন ওর ভেতরটা পাল্টে দিল। সে বুঝতে পারলো যেভাবে সত্যি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোর জন্য সময় দেওয়া দরকার। এখন অপরূপ ভোর 5টায় ঘুম থেকে ওঠে। সকালে একটু সময় নিয়ে নিজেকে গুছিয়ে নেওয়া, মেডিটেশন করে, মায়ের সঙ্গে 1 কাপ চা খায়। নীরব হলেও শান্তি মিশানো সেই সময়টুকু আর হারাতে চায় না। এরপরে নিজের স্টার্ট আপের কাজে মন দেয়। স্বপ্ন নিয়ে এখনও শুধু কথা বলে না, কাজ করে। আর সোশ্যাল মিডিয়া স্ক্রল, যেখানে ঘন্টার পর ঘন্টা চলে যেত, আজ সেখানে 1 মিনিটও নয়। অপরূপ এখন নিজেই বলে, সময় কোনোদিনও কম ছিল না, আমি শুধু বুঝিনি কখন সেটা ফুরিয়ে গেল। আপনিও কি এখনো ভাবছেন পরে করব? একটু ভাবুন আবার, কারণ জীবনের সবকিছুর জন্য পরে বলে রাখা যায় না। হয়তো সেই পরে আর কোনোদিনও আসবেই না। যে কাজটা আজ করতে পারতেন, যে কথাটা আজ বলতে পারতেন, যে ভালোবাসাটা আজ দেখাতে পারতেন, সেগুলো যদি সময়ের অভাবে হারিয়ে যায়, তখন শুধু আফসোসই বাকি থাকে। তাই সময় নষ্ট না করে কাজটা আজই শুরু করুন। এই মুহূর্তটাই সবচেয়ে মূল্যবান, কারণ যারা সময়কে সম্মান করে, সময় একদিন তাদের জীবন বদলে দেয়।